আমরা জোর প্রতিবাদ জানাই এবং এদের ফাঁসি দাবি করি। আমরা আমাদের যে সদস্যরা আছে যে এই সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনা হোক এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাগেরহাট জজ কোর্টের ফলে বাংলাদেশে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই এখান থেকে সুস্থ যেতে পারবেন না। আজকের এই প্রতিবাদ সমাবেশে যে সকল বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত হয়েছেন তাদেরকে বাগেরহাট জেলার আইন কর্মকর্তাদের পক্ষ অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালনকে বিসমিল্লাহির রহমানির রহিম। আইনজীবীবৃন্দ, এখন আপনাদের সামনে দেশকে অস্থিতিশীলতা করার জন্য এক শ্রেণীর গোষ্ঠী যারা বিদেশি লোকের অনুপ্রেরণায় তাদের থেকে প্রেরণায় এখানে এই দেশের মধ্যে অস্তিত্ব শান্তি শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি করার জন্য নানান প্রকার ষড়যন্ত্র করে চলছে। তারই একটা ফলশ্রুতিতে গত পরশুদিন চট্টগ্রাম যে আলিফকে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে, এর জন্য আমরা প্রতিবাদ এবং নিন্দা জানাই। আভ্যন্তরীণ বিষয়ে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য ভিন্ন রাষ্ট্রের দ্বারা পরিচালিত হয়ে আমাদের ভিন্ন ধর্মী ভাইদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করছেন তাদেরই একটি গোষ্ঠী গতকাল চট্টগ্রাম আদালতে আমাদের আইনজীবী ভাই জনাব সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছে। বাগেরহাট জেলা আইনজীবী সমিতি এবং বাগেরহাট জেলার যে রাষ্ট্রীয় আইন কর্মকর্তাবৃন্দ আছেন তাদের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ফলে বাংলাদেশে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে।